গাবতলী বাবুবাজার বেড়িবাঁধ এখন দখলদারদের হাতে। 12 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ ঘিরে গড়া হচ্ছে অবৈধ স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও ট্রাক স্ট্যান্ড। সরু হয়ে যাওয়া সড়কে লাগছে যানজট। এই ঘটনায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, করোনার কারণে উচ্ছেদে যাচ্ছেন না তারা, আর এর দক্ষিণ অংশের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসসিকে। রাজধানীর গাবতলী বাবুবাজার বেড়িবাঁধ ঘিরে চলছে ইটবালুর ব্যবসা, অথচ বাঁধের দুপাশের 60 ফিট করে জায়গার মালিক পানি উন্নয়ন বোর্ড। এ বাঁধটির উপর 2002 সালে সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ। দখলের কারণে সে সড়কের এক পাশ দিয়ে গাড়ি চললে দাঁড়িয়ে থাকতে হয় অন্য পাশের গাড়িকে। তবে এই বেড়িবাঁধ তদারকের দায় শুধু সাইনবোর্ড টাঙিয়ে সেরেছে পানি উন্নয়ন বোর্ড। তাই বাবুবাজার ব্রিজের নিচ থেকে গাবতলী পর্যন্ত বাঁধের নানা অংশ এখন দখলদারদের হাতে। বাঁধটির কামরাঙ্গীরচর, হাজারীবাগ, রায়ের বাজার অংশে তৈরি হয়েছে ছোট ছোট দোকান। মাটি ভরাট করে হয়েছে ট্রাক ও বাস স্ট্যান্ড। দখলদারদের দাবি, অল্প সময়ের জন্য এসব জায়গায় ব্যবসা করছেন তারা। দখল তো মনে হয় এরা ছেড়ে দিচ্ছে, এটা তো সমতল ভূমি, আমরা তো বিল্ডিং করি না। এগুলা তো এই যে চলে যাবে, কাজ করবে কেউ চলে যাবে। এটা ক্ষণিকের জন্য, স্থায়ী না। আমার তো এটা দুর্নীতি হয় না, এটা আমার 10 মিনিটে লেগে রয়েছে। 10 মিনিট পরে সব দেখে, আমরা 10 মিনিট পর আইসা দেখে একটা গাড়ি পাইবেন না। এই ঘটনায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, করোনার কারণে থমকে আছে উচ্ছেদ অভিযান, আর বাঁধটির দক্ষিণের অংশ দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে। পাশাপাশি দখল ঠেকাতে বনায়নের পরিকল্পনাও আছে সরকারের। করোনার পরে আমরা আবার আমাদের অভিযান শুরু করব, তখন ওই জায়গাগুলো আমরা আবার দখল করে নিয়ে নেবো। ওইটা আমরা করবো, কিন্তু হয়েছে কি, করলে তো হলো না। আমি আজকে খালি করলাম, 7 দিন পরে আবার ওখানে করবো। এটার জন্য এটাকে নিজের আয়ত্তে রাখতে এটা একটা প্রকল্প নিতে হবে। 90 দশকের গোড়ার দিকে রাজধানীকে বন্যা থেকে রক্ষায় কদমতলী, বাবুবাজার ও সোয়ারিঘাট দিয়ে গাবতলী হয়ে টঙ্গীর আবদুল্লাপুর ব্রিজ পর্যন্ত প্রায় 32 কিলোমিটার দীর্ঘ এ বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।